মাওবাদী অধ্যুষিত সেই স্থানে সব সময় গা ছমছম করা ভয়। তার মধ্যে গবেষণা করতে উপস্থিত হয়েছিলেন অসম সাহসী এবং প্রতিভাময়ী এই আদিবাসী নৃত্যশিল্পী। এলাকাটি ছিল মাওবাদী অধ্যুষিত এলাকা, সবসময় একটা ভয় ভয়ের ব্যাপার। কখন কোথায় বোমা বিস্ফোরণ হয়, কখন কোথায় মাইন পেতে রাখা হয় কে জানে। প্রাণ ভয় তো সবসময় রয়েছে। এরকম জায়গায় সশরীরে উপস্থিত হয়ে আদিবাসী নৃত্য নিয়ে গবেষণা করা, তাও আবার একজন মহিলার পক্ষে নিশ্চয়ই সহজ কাজ নয়। যেখানে পা দেওয়ার আগে পুলিশ কর্তাদেরও 10 বার খোঁজ নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে পা ফেলতে হয়, সেখানে স্রেফ নৃত্যশিল্পের নেশায় গবেষণা করতে অনায়াসে উপস্থিত হয়েছেন একজন মহিলা নৃত্যশিল্পী। ভাবা যায়? হ্যাঁ, আদিবাসী মহিলা নৃত্যশিল্পী সেই অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই মহিলা নৃত্যশিল্পীর প্রতিভা কেমন তা তো আরও অনেক কিছু শুনবেন এই ধারাবাহিক ভিডিওতে, কিন্তু সংক্ষেপে শুনুন। এই মহিলা নৃত্যশিল্পী একসময় উত্তরবঙ্গের তরাইয়ের চা বাগানে চা পাতা তুলতেন তার বাবা মায়ের সঙ্গে। সেই সব অভাব অনেক প্রতিবন্ধকতা জয় করে আজ বোলপুরের পূর্ণিদেবী গার্লস কলেজের একজন শিক্ষিকা। চেষ্টা, যত্ন এবং পরিশ্রম থাকলে এবং মনে স্বপ্ন থাকলে অর্থ বাধা কোনো বাধাই নয়। এই মহিলা নৃত্যশিল্পী এক পাতে লিগামেন্ট আছে, কিন্তু তা নকল। আসল লিগামেন্ট ছিঁড়ে গেলে অপারেশন করে নকল লিগামেন্ট লাগানো হয়েছে। আর সেই নকল লিগামেন্ট অবস্থায় ফ্রান্সের রাজধানী প্যারিস, অস্ট্রিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করলে বিদেশিরাও খুশি হন। সেই প্রতিভাময় নৃত্যশিল্পী ডক্টর সুচিতা কুজুর আজকের সময়ে সকলের কাছে অনুসরণ করার মতো একজন শিল্পী। খবরের ঘণ্টায় আদিবাসী প্রতিভাময়ী নৃত্যশিল্পীর প্রতিভাকে সম্মান প্রদান করল সম্বর্ধনার মাধ্যমে। কাওয়াখালীতে রাজ্য আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় একজন বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর শ্রীমতী সুচিতা কুজুর। সেই সুযোগে খবরের ঘণ্টা তাকে সম্বর্ধনা জানায়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা খবরের ঘণ্টা আমাদের নিয়মিত দেখে থাকেন, আপনারা অলরেডি ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমরা যে গুণী, যারা সংস্কৃতি প্রেমী, যারা সমাজসেবী, যারা শিক্ষানুরাগী, অর্থাৎ যারা সমাজের জন্য, দেশের জন্য কিছু অবদান রাখছেন, তাদেরকে আমরা ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের ভালোবাসা নিবেদন করছি। তো এরকমই একজন, তাকে আপনারা খবরের ঘণ্টায় দেখেছেন, কয়েকবারই দেখেছেন। তো তিনি এই মুহূর্তে আমাদের শিলিগুড়িতে এই রানীডাঙ্গা অঞ্চলে এখানে এসছেন। কাওয়াখালীতে একটি আদিবাসী নৃত্য উৎসব শুরু হতে চলেছে, সেখানে একজন বিচারক হিসেবে এসছেন। কিন্তু তিনি আমাদের উত্তরবঙ্গের মাটির মেয়ে, আমাদের এই শিলিগুড়ি মহকুমার যে গয়াগঙ্গা, শিলিগুড়ি মহকুমার যে গয়াগঙ্গা চা বাগান, বিধাননগর বাগডোগরা ক্রস করে বিধাননগর যাওয়ার পথে, সেখানে তিনি শৈশবে বড় হয়েছেন। প্রচুর কাহিনী তার সম্পর্কে বলতে গেলে আমার তো মনে হয় যে একটা বই লেখা হয়ে যাবে। এই যিনি আমার সামনে বসে আছেন ম্যাডাম, শ্রদ্ধেয়, আমাদের বলবো এক এক করে, একটু একটু করে বলবো, সবটা সম্ভব নয়। তো সেই চা বাগানে তিনি বড় হয়েছেন। একটা সময় তিনি শৈশবে তার বাবা মায়ের সঙ্গে চা পাতা তুলেছেন। তার বাবা মা চা পাতা তুলতেন, সঙ্গে তিনিও তুলতেন, এবং সেখান থেকে লড়তে লড়তে, লড়াই করতে করতে তিনি নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষিকা হয়ে ওঠেন। এবং আজকে আমাদের যে বোলপুর শান্তিনিকেতন, সেখানে যে একটি কলেজ রয়েছে, পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, পূর্ণিদেবী গার্লস কলেজ বোলপুর শান্তিনিকেতন, সেখানকার মিউজিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ডক্টরেট করেছেন, ডক্টরেট সুচিতা কুজুর, ডক্টর সুচিতা কুজুর আমাদের সামনে আজকে উপস্থিত। সুচিতা কুজুর ডক্টরেট করেছেন। ভাবতে পারছেন যে চা বাগানে যিনি একসময় পাতা তুলতেন, বাবা মা পাতা তুলতেন, গয়াগঙ্গা চা বাগান, সেই চা বাগান থেকে লড়াই করে একটি কলেজে উনি আজকে অধ্যাপিকা এবং ডক্টরেট করেছেন। অর্থাৎ গবেষণা করে, রিসার্চ করে ডক্টরেট পেতে হয়, আপনারা জানেন, সেটা উনি পেয়েছেন। কতটা লড়াই, কতটা গর্বের, কতটা জার্নির ব্যাপার আছে ভেবেছেন? আমাদের কাছে, আমরা আগে খবর করেছি,
উনি ওনার পায়ে, আপনারা সিনেমায় দেখেছেন, গল্পে শুনেছেন, বাস্তবেও এমন এমন ঘটনা ঘটে যা মানে তুলনা করা যায় না। আপনারা সুধা চন্দ্রনের একটা গল্প জানেন না, নৃত্যশিল্পী, যে পা পা তার ছিল না, যে কাঠের পা লাগিয়ে, সুধা চন্দ্রন, আমরা শুনেছি যে তিনি, তার উপর তিনি সিনেমাও করেছেন এবং হিট করেছেন এক সময় সুধা চন্দ্রন। ইচ্ছা থাকলে, অদম্য ইচ্ছা শক্তি থাকলে সম্ভব। এই যে ডক্টর সুচিতা কুজুরকে দেখতে পাচ্ছেন, ইনার পায়ে লিগামেন্ট বসানো আছে। নৃত্যশিল্পী অবস্থায় চলতে চলতেই ওনার প্রবলেম হয় পায়ে, সেখানে ব্যাঙ্গালোরে যেতে হয় এবং লিগামেন্ট বসানো। সেখান থেকে যুদ্ধ করে নাচকে তিনি ছাড়েননি এবং আমাদের এই বিশ্বের সংস্কৃতির অন্যতম প্রধান পীঠস্থান যে ফ্রান্স, প্যারিস, ফ্রান্সের রাজধানী, সেই প্যারিসে গিয়ে তিনি ওই পা নিয়ে নৃত্য করে এসে বিদেশিদের মন জয় করে নিয়েছেন। তারপরে অস্ট্রিয়ায় গিয়েছেন। ভাবা যায়, আজকে উনি একটি কলেজের অধ্যাপিকা, একজন নৃত্য শিক্ষিকা, নৃত্য শিল্পী এবং তার সঙ্গে সঙ্গীত চর্চাও করছেন, সঙ্গীত শেখাচ্ছেন। তো এখানে আমাদের শিলিগুড়ি যে কাওয়াখালীতে, সেখানে রাজ্য সরকারের আদিবাসী সংস্কৃতি দপ্তর, আদিবাসী দপ্তর, তারা রাজ্য আদিবাসী নৃত্য উৎসব প্রতিযোগিতার আয়োজন করেছে 2 দিন ব্যাপী। সেখানে তিনি একজন বিচারক হিসেবে এসছেন। তো আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। ওনাকে সবসময় পাওয়া যায় না, ব্যস্ত থাকেন, কলেজে পড়ান, নানান কাজ, নানান চাপ। এই সুযোগে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আজকে ওনাকে আমাদের শ্রদ্ধা, এরকম গুণী প্রতিভা, তাকে কি মানে সম্বর্ধনা না দিলে তো আমাদের একটা ভিতর থেকে আমাদের মানে যন্ত্রণা এসে যাচ্ছে যে এনাকে সম্বর্ধনা দিতে পারছি না। তো এরকম প্রচুর প্রতিভা রয়েছে, প্রচুর গুণী মানুষ আছে, সবাইকে তো আমরা একদিনে পেরে উঠছি না। তা ধীরে 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 তো আজকে ওনাকে সুযোগ পেয়ে গেছি, উনি এখানে যখন এসছেনই, তাহলে ওনাকে কেন সম্বর্ধনা দেওয়াটা আমরা হাতছাড়া করবো? আমাদের সম্মানটা কেন আমরা বাদ দেব? তো সুচিতা কুজুর, তাকে প্রথমে আমরা এই খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের খাদা পরিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। ম্যাডাম সুচিতা, ম্যাডাম সুচিতা কুজুর অসাধারণ প্রতিভা, একজন নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষিকা, এবং আমাদের যে খবরের ঘন্টার যে আমাদের থিঙ্কিং, পজিটিভিটি, কলা, সংস্কৃতি, ইতিবাচক ভাবনা নিয়ে আমরা কাজ করি, তার সেই কাজকে কিন্তু এনারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তো জাস্ট একটু একটু করে মেলে ধরছি, কিন্তু ওনারা বাস্তবে মাটির সঙ্গে মিশে কাজ করেন। সুচিতা কুজুর খুবই খুবই খুবই, কিছু নাচের ভিডিও আমরা এই ক্লিপিংসে বা আমাদের খবরের ঘন্টা আপনারা দেখতে থাকবেন, দেখবেন। আদিবাসী নৃত্য এবং আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এত সুন্দর, বহু ভাষা, বহু জাতি, বহু ধর্ম এবং বহু রকম সংস্কৃতি, এবং এই যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এটাই ভারতবর্ষের মূল সুর। এবং এই আদিবাসী সমাজ যে রয়েছে, তাদের এই যে গতকাল অর্থাৎ 15 তারিখ 15 নভেম্বর আমরা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করেছি। আজকে বাগডোগরায় 16 তারিখ শুরু হচ্ছে আদিবাসী মেলা। বিরসা মুন্ডা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইংরেজকে হটাতে, আদিবাসীদেরকে কুসংস্কার দূর করে তিনি বিরাট বড় সংগঠিতভাবে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। তিনি মানে আমাদের স্বাধীনতার ইতিহাসে একটি উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। সেই বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে ঘিরে কিন্তু চারদিকে এখন অনুষ্ঠান উৎসব চলছে, এবং আদিবাসী সংস্কৃতির মধ্যে প্রচুর ভাগ রয়েছে। আমাদের এই উত্তরবঙ্গ তো আরো, উত্তরবঙ্গে আমরা রাজবংশী তো আছেই, তার সঙ্গে সঙ্গে মেজ, রাভা, ধিমাল, টোটো, কত রকমের জনজাতি। এরকম এত সুন্দর জায়গা, এত সুন্দর বহু ভাষাভাষী, বহু সংস্কৃতির মেলবন্ধন ভারতবর্ষে আর কোথায় আছে? তো এই বিরসা জয়ন্তীকে সামনে রেখে এবং আজকে আমরা
ওনার হাতে ডক্টর সুচিতা কুজুর একজন আমাদের গর্বের, আমাদের প্রতিভা, আমাদের মধ্যে একজন ব্যতিক্রমী এবং সবচেয়ে বড় কথা আরেকটি হচ্ছে নারী সমাজের প্রতিনিধি। প্রচুর লড়ে কিন্তু আজকে ওনাকে এই জায়গায় এসছে, ফলো করবার মতন। যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, যারা হঠাৎ ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে কি হবে, জীবনটা তো শেষ, কিছুই তো আর হবে না, কিন্তু না, আছে সমাজে এমন এমন মানুষ আছে যাদেরকে ফলো করলে কিন্তু অনেক কিছু জানা যাবে, শেখা যাবে। সুচিতা কুজুর তাদেরই একজন। চা পাতা তুলতেন, আজকে প্রফেসর হয়েছেন, অধ্যাপিকা, আজকে নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন এবং বিচারক হিসেবে এসেছেন রাজ্য আদিবাসী নৃত্য প্রতিযোগিতার একজন জাজ তিনি। তো এটা আমাদের গর্ব হবে। আমাদেরই এই শিলিগুড়ি মহকুমারই তিনি বাসিন্দা। খুব আনন্দ এই সুচিতা দি আমাদের, তার হাতে আমরা আজকে খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধা স্মারক আমরা তুলে দিচ্ছি, যেখানে আমাদের দেশ ভারতবর্ষের মানচিত্র রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্ধৃতি রয়েছে ইতিবাচক ভাবনা নিয়ে, আগে আমরা শুনেছেন। তো সুচিতা ম্যাডামকে আমরা এটা তুলে দিয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রতিভা আরো এগিয়ে যাক, সমাজের জন্য, দেশের জন্য আপনি আরো কাজ করুন, আপনার হাতে আরো ছেলে মেয়ে তৈরি হোক যারা পজিটিভিটির কাজ করবে। এবং আজকে আমাদের ডিজে সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, আমাদের সংস্কৃতিকে, আমাদের আদিবাসী সংস্কৃতি, আমাদের সম্পদ, আদিবাসীরা আমাদের সম্পদ, তাদের এত সুন্দর তাদের সংস্কৃতি, সেই এবং আমাদেরও বাংলার যে সংস্কৃতি, রবীন্দ্র সঙ্গীত বলুন বা অন্য সংস্কৃতিকে আজকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ডিজে এবং পাশ্চাত্য সংস্কৃতি প্রবেশ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সুচিতা কুজুররা বাঁচিয়ে রেখেছেন। তো তাদেরকেও তো আমাদেরকে সম্মান শ্রদ্ধা নিবেদন করতে হবে, সেটাই আমাদের প্রণাম। এবং তার সঙ্গে আমাদের এই যে গাছের যে চারা, সবুজ বিশ্ব উষ্ণায়ন, সেটা আমাদের খুব দরকার। এবং এই বন জঙ্গল আদিবাসীরা তার মধ্যে কিন্তু মানে দিনের পর দিন নানান কাজকর্ম অ্যাক্টিভিটি তাদের চালিয়ে যাচ্ছেন। চা বাগান অঞ্চল, সবুজের মধ্যেই তাদের সব, এই সবুজই একটা বিরাট বার্তা আমরা সকলের মধ্যে দিতে চাই। এবং বিষ্ণু উষ্ণায়ন যেখানে হচ্ছে, সুচিতা ম্যাডামের হাতে এটা তুলে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে প্রণাম বারবার, আপনি ভালো থাকবেন। আপনাকে বলে বোঝাতে পারবো না, আমাদের কাছে ভাষা নেই। এত সুন্দর ওনার লড়াই, এত সুন্দর ওনার জার্নি, এত সুন্দর ওনার প্রতিভা। আপনারা সত্যি মানে এইরকম ট্যালেন্ট আমরা চাই সর্বত্র ছড়িয়ে পড়ুক। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনার কাছ থেকে আমরা যদি দুটো কথা শুনতে পারি, আমাদের দর্শকরা, আপনি কিছু বলুন, আমরা ধারাবাহিকভাবে সেটা খবরের ঘন্টায় দেখাবো। সবাইকে নমস্কার, বাপিদা নমস্কার। আমার বাংলা খুব বেশি ভালো নেই, তাই আমি হয়তো মিক্সড ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করব, হয়তো একটু ইংরেজি, তারপরে হিন্দি এন্ড বাংলা। ওনার সঙ্গে যখন আমার পরিচয় হয়েছিল, বছর 7-8 বছর হয়ে গেছে, তখন উনি বাংলা বলতে পারতেন না। বাংলা বলাটা ওনার কাছে মানে সমস্যা হতো, আটকে যেতেন, খুব খুব সমস্যা। হিন্দি উনি আমাকে বলেছিলেন, বাপিদা আমি আপনার সঙ্গে এমন ভাবে কথা বলবো, দেখবেন যে আপনি বুঝবেনই না। সত্যি আজকে কথা বলে খুব ভালো লাগছে যে বাংলা ভাষা এত সুন্দর রপ্ত করে নিয়েছিলেন। বলুন। হ্যাঁ, আমি বাপিদাকে অনেক ধন্যবাদ জানাই, যে অনেক অনেক বছর হয়ে গেছে, আমি খুব স্নেহ পাচ্ছি। আর আপনি যেভাবে কাজ করছেন আর আপনার টিমটা, দ্যাট ইজ কমেন্ডেবল। I mean many congratulations and আমরা खूबी आभार है हम लोग कि आप लोग इस हमारी कला और संस्कृति को बढ़ाने के लिए हमारी जो कला है उसको यंग जेनरेशन के सामने इतना इजी, आई मीन उन लोगों को कहीं देखने के लिए जाना भी नहीं पड़ेगा, बस घर में बैठ के वो मोबाइल में सब देख सकते हैं। इतनी बड़ी उपलब्धि आप और आपका टीम दे रहे हैं, तो मैं बहुत ही कृतज्ञता हूँ, आभार व्यक्त करती हूँ।
और सारे टीम को आपको बहुत बहुत धन्यवाद देती हूँ। जैसे सर ने कहा कि मेरा लाइफ बड़ा ही চ্যালেঞ্জিং रहा है। প্রত্যেক পথে কিন্তু প্রত্যেক স্টেপে লাইফটা চ্যালেঞ্জিং রয়েছে, আর চ্যালেঞ্জ দেখে আমি পালাইনি, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে চ্যালেঞ্জ আছে আর কোথায় যাবে, এবার চ্যালেঞ্জকে আমি ট্যাকল করব। তাই প্রথম চ্যালেঞ্জ এই যে চা বাগান থেকে ডান্স সাবজেক্ট নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপ করে এখানে বসে কথা বলা, এটা সত্যি আই মিন ইট ওয়াজ নট ভেরি ইজি। প্রত্যেক স্টেপে চ্যালেঞ্জিং ছিল। আমি খুব সংঘর্ষ করে আমি পালাইনি, তাই এখন বসে দুটো কথা বলার একটু সাহস করছি। প্রথম চ্যালেঞ্জ ছিল যে চা বাগান থেকে এই ডান্স এন্ড মিউজিক ফিল্ডে আসা। চা বাগানেতে একসময় পাতা তুলেছিল। অবশ্যই আমি পাতা তুলেছি, তারপরে বাংলা ওই সময় ছোকরা কাম, যাদের বয়স কম আছে তারা কিন্তু ছোকরা কাম বলে ওরা কাজ করতো, যেমন ওখানে ঘাস কাটাটা, কুদালি চালানা, এসব ছিল। খুব বেশি টাকা দেওয়া যেত না, কিন্তু আমি যেতাম আর কিছু টাকা তো পেতাম, আর ওই টাকা দিয়ে মা কিছু তো হোপফুলি 1 কেজি আলু কিনতে পারবে, এই ভাবনা নিয়ে কিন্তু সবসময় যেখান থেকে ইনকাম হচ্ছে ওই জায়গাতে কিন্তু আমি গেছি, আর খুব হ্যাপিলি আমি করেছি, খুব খুশি মন দিয়ে আমি করেছি। ওটাই কিন্তু পরবর্তী কাজে এসেছে। ওই যে ছোটবেলা থেকে যে হার্ডওয়ার্ক করেছি সেটাই আমাকে ধৈর্য রাখার সেটা শিখিয়েছে। তারপরে কঠিন সময়ে কিভাবে খুশি মুখে, হাসি মুখে কিভাবে লড়াই করতে হয় সেটাও কিন্তু আমি শিখেছি। এটা ছিল ফার্স্ট স্টেপ, যে আই মিন চা বাগান থেকে এই ফিল্ডে আসা। অবশ্যই আমার এখান অবধি আসা আমার একাই ক্ষমতা ছিল না, অবশ্যই ঈশ্বর আছেন, আর ঈশ্বর আমার জন্য অনেক জনকে উনি ব্যবস্থা করে পাঠিয়েছেন এই পৃথিবীতে। लकीली मैं बहुत अच्छे लोगों से मुलाकात हुई, उन्होंने मुझे बहुत प्रेरित किया है, ওরা আমাকে এনকারেজ করেছেন। যেখানে আমার টাকার প্রয়োজন ছিল, টাকার হেল্পে, টাকার মাধ্যমে হেল্প, সেটাও আমি পেয়েছি ভাগ্যে, আই মিন লাকিলি। ফাদার পৌলুস আমাকে নবসাধনা কলা কেন্দ্র বারাণসী, কলেজ অফ ডান্স এন্ড মিউজিক, ওখানে আমাকে বিএ ইন ডান্স এর জন্য আমাকে পাঠালেন 3 বছর। তারপরে ওখান থেকে আমি সেলফ হেল্প করেছি, আমি নিজেই পার্ট টাইম জব করতাম। তারপরে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, আমাকে মা বাবা থেকে টাকা চেতে হলো না, চাইলেও মা বাবা কোথা থেকে দেবে, তখন তো মা রিটায়ার্ড, বাবা রিটায়ার্ড। তাই আমি ব্যাঙ্গালোরে থেকে ওখানে পার্ট টাইম জব করতাম, আমি রিসেপশনে বসতাম। আর ব্যাঙ্গালোরে যতটা স্কুল আছে ওখানে সপ্তাহে 2 দিন গিয়ে ওখানে ডান্স শেখাতাম। আমাদের টিম ছিল তখন, আমরা এরকম কাজ করে আমি মাস্টার্স কমপ্লিট করলাম। তারপরে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি পিএইচডি করব। পিএইচডি খুব বলতাম, কিন্তু পিএইচডির মানেটা কি হয় বা কিভাবে করতে হয় সেটা আমার জানা ছিল না, কিন্তু আমি বলতাম আমার ডাইরেক্টরকে, ফাদার আমি পিএইচডি করব একদিন অবশ্যই। মাস্টার্স করার পর আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কলেজে পড়াবো, তার জন্য এলিজিবল তো হতে হবে। তাই পরবর্তী আমি জানতে পেলাম যে আমাকে নেট, ন্যাশনাল এলিজিবল টেস্ট, এই পরীক্ষাটা আমাকে অ্যাপিয়ার করতে হবে। এটা একটু কঠিন, কিন্তু খুব ইম্পসিবল, অসম্ভব সেটা বলা যায় না। এটা হার্ডওয়ার্ক করলে কিন্তু সব পাওয়া যায়, परिश्रम से सारा सब कुछ मिल सकता है। सपने देखना है
और मेहनत करना है। सिर्फ सपने देखेंगे, मेहनत नहीं करेंगे, बैठे रहेंगे तो कुछ भी हाथ आने वाला नहीं है। और ऑनेस्टी भी रखना। हाँ, तो मैंने बहुत मेहनत किया। मैंने इसके विषय में जाना, नेट পরীক্ষাটা কি, নেট কোয়ালিফাই করলে আমি কোথায় চাকরি পাবো, তারপরে নেটের সাথে আমাদের জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ আছে, ওটা করলে আমি কি কি বেনিফিটটা পাবো, এইগুলো সব জেনে বুঝে আমি পড়াশোনা করলাম, আমি অ্যাপিয়ার করলাম। আর ঈশ্বরের কৃপায় আর সবার বড়দের কৃপায় আমি জেআরএফটা কোয়ালিফাই করলাম, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। আর ওই সময় আমি সেন্ট জেভিয়ার্স রাজগঞ্জ, ওখানে প্রিন্সিপাল ছিলেন ফাদার চেরিয়ান। ওনার খুবই ইচ্ছা ছিল যে নর্থ বেঙ্গলে কলেজের মেয়েদের ডান্সের কিছু নলেज देवाता। और ये मुझे बहुत पसंद आया प्रिंसिपल का आइडिया कि नॉर्थ बेंगल में बच्चों को सिखाना है। তখন কিন্তু আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আর যখন আমাকে ফাদার ইনভাইট করলেন যে আপনি আসবেন, তখন আমি কিন্তু খুশি খুশি আমি এখানে এসে আমি শেখাতাম। আই মিন ডিপ্লোমা কোর্স ছিল ওই সময়, কিন্তু আমি এই যে জেআরএফ কোয়ালিফাইড করে এবার কাজটা আই মিন কমপ্লিট করে আমি বানারস হিন্দু ইউনিভার্সিটি আমি চলে গেলাম। আর ওখানে ডান্স ডিপার্টমেন্টে আমি रिसर्च জন্য আমি एनरोलमेंट करालाम। और मैंने वहां से आदिवासियों की जीवन शैली और नृत्य परंपरा इस विषय पर मैंने शोध रिसर्च शुरू किया।